হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে একটা মাছের রেসিপি। আমরা ইলিশ মাছের ভাপা তো অনেকে খেয়েই থেকেছি, কিন্তু আজকে আমি ভেটকি মাছের ভাপা করব উইথ আ লিটল টুইস্ট। সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি ভেটকি মাছের ভাপা করতে আমি একটুখানি পুদিনা পাতা দেব আর ধনে পাতা বাটা দেব। আমার তার জন্য লাগছে হচ্ছে একটু পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু, এইখানটায় আছে একটু টক দই, একটু ডাবের শাঁস, আর এইটা হচ্ছে এখানটায় আছে হচ্ছে পোস্ত বাটা 2 টেবিল স্পুন, 1 টিস্পুন অফ সর্ষে বাটা, সাদা সর্ষে নিয়েছি আমি, আর 5-6টা কাজু বাদাম। আর এটা হচ্ছে ভেটকি মাছ, যেটা আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিটস। তো এইটা হচ্ছে ভাপা করব, তো তাই জন্য আমি সব কিছু একসাথে মিশিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি কড়াটাকে জাস্ট হালকা গরম করছি। কড়াটা গরম হয়ে গেলে আমি সব কটা যা আছে তার মধ্যে একটু হলুদ মিশিয়ে মিক্স করে আমি কড়াতে একসাথে বসিয়ে দেবো। তো কড়াটা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যেই আমি এই পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, সর্ষে বাটাটা দিয়ে দিলাম আগে থেকে। দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে টক দইটাও ফেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। যেহেতু ভাপা হচ্ছে, এটা আপনারা টিফিন বক্সের মধ্যেও মিক্স করে একসাথে করতে পারেন। আমি টিফিন বক্সে না করে, আমার একটু কোয়ান্টিটিটা বেশি বলে আমি এতেই হালকা করে, আর এটা কিন্তু একদম ঢাকা দিয়ে হালকা আঁচে হবে। সো আমি এগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এটার মধ্যে। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এটাতে একটু হলুদ গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এর মধ্যে নুন হলুদ মেশানো যে মাছটা আছে সেটা দিয়ে দেবো। আর সর্ষে বাটার সময় তো আমি একটু নুন দিয়েই ছিলাম। আমার কড়াটা খেতে গ্যাসটা কিন্তু জ্বলছে। সো হলুদ দেওয়া হয়ে গেছে, তো আমরা এটা কাঁচা মাছটাই এর মধ্যে দিয়ে দেব। নুন হলুদ মাখানোই আছে, সো নুনটা একটু দেখে নেবেন যে কতটা কি লাগছে করার পর। আমি সব দিয়ে দিয়েছি একসাথে। এরপর আমি এতে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে। তারপর আমরা মাছটা কুক হতে দিয়ে দেবো। এবার মাছটা আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর যখন দেখবো অল্প কুক হয়ে গেছে, তখন আমরা এটাতে এই ধনে পাতা, পুদিনা পাতা বাটা, আর তার মধ্যে একটু লেবুর রস, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি, সেটা অ্যাড করে দেবো। আর এখানে যে ডাবের শাঁসটা আছে সেটা দিয়ে দেবো। একবার আমি খুলে দেখেছিলাম ঢাকনাটা, দেখলাম যখন এরকম তেল বেরোচ্ছে মাছগুলোর থেকে, তো তখন আমি জাস্ট সাইডগুলো এপাট ওপাট করে ঘুরিয়ে দিয়েছিলাম। ঘুরিয়ে আমি আবার একটু কুক করছি। সো এই সময় আমি এই ডাবের শাঁসটা যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। এইটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু টক টক ঝাল ঝাল হবে রান্নাটা। তারপর আমি এটাতে পুদিনা পাতা, ধনে পাতা আর লেবুর রস মিক্স করা যেটা আছে, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, তো সেটা আমি এতে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এরপর ধনে পাতার গন্ধটা এর মধ্যে ভালো করে চলে আসবে। একবার আমি দেখেছিলাম কেমন হয়েছে, তারপরে নুনটা আমি চেক করে, আমার নুন একটু কম ছিল, তাই জন্য আমি আরো একটু নুন দিয়েছি। সো দেখুন, আর এখন আমাদের এটা হয়ে গেছে ভাপাটা। এবার আমি কি করব, এটা আমি বন্ধ করে দেবো, গ্যাস থেকে নামিয়ে দিতে পারি। ইটস অলরেডি কুকড, ফুললি ডান। সো এইটার সময় আমি এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট গার্নিশিং এর জন্য। এটা আমাদের রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করছি। সো আমার ভেটকি মাছের ভাপা রেডি অ্যান্ড সার্ভড।
আমি এখানটা সার্ভ করেছি, গার্নিশ করেছি কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে।